এসএসসি 26 ব্যাচ, কি খবর তোমাদের ভাইয়া? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে আসছি পোস্ট মর্টেম করতে। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস। আজকের ক্লাসে আমরা পোস্ট মর্টেম করবো। হ্যাঁ, কি ভয় পাচ্ছ তোমরা? কোনো মানুষের পোস্ট মর্টেম করবো না। আজকের ক্লাসে পোস্ট মর্টেম করবো লাশ হোটেলের নীতি। ঠিক আছে, লাশ হোটেলের নীতিতে যত সমস্যা আছে আজকে সব সমস্যা হয়ে যাবে এই ক্লাসে দুধ ভাত। ঠিক আছে, যেহেতু তোমাদের পরীক্ষার আগের দিন রাত, এই রাতে মানে আদাইরা কথা বলবো না, কোনো ক্লাস লেন্দি বানাবো না, জাস্ট অল্প একটু সময়ের মধ্যে 10, 15, 20 মিনিটের মধ্যে, 15 থেকে 20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেবো। ঠিক আছে, সো ইন্টারেস্টিং একটা ক্লাস। আমরা এই ক্লাসে পোস্টমর্টম করবো। ঠিক আছে, তো তোমাদের ক্লাসে মাঝে মাঝে বলি পাশের বাসার আন্টির কথা। ঠিক আছে, কিন্তু আজকে ক্লাসে নিয়ে এসেছি কে? পাশের বাসার আঙ্কেল রে। ঠিক আছে, দেখবো পাশের বাসার আঙ্কেল যে থাকে, দেখবো তার বইটা একটু বড় হয়। ঠিক আছে, আঙ্কেলের বইটা একটু বড় আঁকিয়ে দিলাম। এখন এই ক্লাসে আমরা লাল সাতালিয়ারের নীতি একেবারে দুধভাত করবো। তো যেহেতু পোস্টমর্টমে কাছি দিয়ে আছে, তো প্রথমে আমরা বিলিটা কাটবো। হুম, তো এই বিলিটা আমরা কেটে দিলাম। কাটার পরে এই লা সাতালিয়ার নীতি এখানে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসলাম, বের করলাম পেট থেকে লা সাতেলিয়ার নীতি। লা সাতেলিয়ার নীতি, ওকে। এখন একটু খেয়াল করো। আচ্ছা, এটা মুছে ফেলি। হ্যাঁ, আঙ্কেলকে মুছে ফেলি। পোস্টমর্টম শেষ, বাকি পোস্টমর্টম এখন আমরা বের করার পর এখন আমরা করবো। হ্যাঁ, তো লা সাতেলিয়ার নীতি ভাইয়া খেয়াল করো। লা সাতেলিয়ার নীতি, এই যে লা সাতেলিয়ার আঙ্কেল, এই আঙ্কেল নীতিটাকে প্রণয়ন করছেন। হুম, উনি দেখো সবকিছু একটা কন্ডিশন থাকে। তুমি যে পড়াশোনা করো তোমার একটা কন্ডিশন আছে। ঠিক আছে, তো তুমি সামহাও এটা বোঝার জন্য কিছুক্ষণ ধরে মনে করো তুমি হচ্ছে একটা এলাকার চেয়ারম্যান হবা। তো তোমার কন্ডিশন কি? প্রথমে চেয়ারম্যান হতে হবে। চেয়ারম্যান হওয়ার পর ধরো তুমি 3 শ্রেণীর মানুষকে সেবা দিলা। ঠিক আছে, তো ফার্স্টলি হচ্ছে শিশু, যারা বাচ্চা, যারা পিচ্চি আছে। ঠিক আছে, এই বাচ্চাদেরকে তুমি একটা সেবা দেবা। তারপরে আছে কিশোর কিশোরী যারা আছে, তাদেরকে একটা সেবা দিবা। এবং যারা বুড়া আছে, হ্যাঁ বৃদ্ধ, তাদেরকে তুমি সেবা দিবা। এখন খেয়াল করো, তো তোমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে তোমার কি হতে হবে? তোমার অবশ্যই এবং চেয়ারম্যান হতে হবে। তো লাখাতিলের নীতির কন্ডিশন কি ভাইয়া? অবশ্যই একটা রাসায়নিক বিক্রিয়া হতে হবে এবং কন্ডিশনটা সীমাবদ্ধ থাকতে হবে। একটা রাসায়নিক বিক্রিয়া হলেই হবে না, ওই রাসায়নিক বিক্রিয়া অবশ্যই অবশ্যই সাম্য অবস্থায় যেতে হবে, সাম্য অবস্থায়। হ্যাঁ, কি কন্ডিশন কি? রাসায়নিক নীতি তখনই আমরা প্রয়োগ করবো যখন কোন রাসায়নিক বিক্রিয়া তবে কোথায়? সাম্য অবস্থায়। ওকে, যখনই কোন রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় যাবে, ঠিক তখনই আমরা এই নীতি প্রণয়ন করব। এখন আসো ভাইয়া, আমি যে বললাম তোমাকে তুমি চেয়ারম্যান যদি হও, তোমার 3টা কন্ডিশন। একটা হচ্ছে বাচ্চাদের উপর তুমি প্রয়োগ করবা, কিশোর কিশোরীর উপর একটা প্রয়োগ করবা, আর হচ্ছে যারা বইরে আছে, এই যে পাশে বাসার আঙ্কেল, এই আঙ্কেল প্রয়োগ করবা। এখন খেয়াল করো, এই লাঠাটিলার যে আঙ্কেল, উনিও 3টা জায়গায় প্রয়োগ করছেন ওনার নীতি। কি কি ভাইয়া? একটা হচ্ছে সাম্যাবস্থা থাকাকালীন কোনো বিক্রিয়ার তাপের উপরে, কোনো বিক্রিয়ার চাপের উপরে, আর কোনো বিক্রিয়ার ঘনমাত্রার উপরে। কিসের উপরে? উপরে ঘনমাত্রা। একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো। আগে পড়তে হবে সংজ্ঞা। কালকে ভাইয়া, কালকে তোমার পরীক্ষা দেবা, কেমিস্ট্রি পরীক্ষা। বিশ্বাস করো ভাইয়া, 100% লিখে রাখো। এই লাঠাত্রিয়ার নীতি কোনো না কোনো বোর্ডে আসবেই আসবে, আসবেই আসবে। হয় খতে আসুক, নাইলে গ, অথবা গহতে আসবে। গতে আসবে না, খ নাইলে গহ। কন্ডিশন দিলাম, খ এবং গহ আসবেই আসবে ভাইয়া, যে কোনো না যে কোনো বোর্ডে আসবে। যাও, যদি না আসে কালকে, তাহলে বললো এই ভিডিওটা সাক্ষী। ওকে, এখন একটু খেয়াল করো ভাইয়া, তাপ ঘনমাত্রা। এখন যদি একটু ডিপলি বলে দেই, যদি প্রশ্ন প্যাটার্ন যদি একটু কঠিন করে, মিলন আঙ্কেল যেহেতু আছে, ঠিক আছে, আজকে সব আঙ্কেল ক্লাসের মধ্যে, যেহেতু মিলন আঙ্কেল আছে, তো যদি প্রশ্ন প্যাটার্ন একটু কঠিন হয় তাহলে কেমন হবে? দেখো এই তাপের তাপ তুমি কাঠার উপরে খাড়িতে পারবা। যদি কোনো দিকে যদি সলিড থাকে, লিকুইড, গ্যাস, তুমি সবার উপরে এই দিকে প্রয়োগ করতে পারবা। ধরো কোনো একটা বিক্রিয়া সলিড আছে, লিকুইড আছে, গ্যাস আছে, তুমি প্রত্যেকের উপর এটা প্রয়োগ করতে পারবা। এবার হচ্ছে চাপ। চাপ ভাই শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, অনলি ফর গ্যাসীয়, অনলি ফর গ্যাসীয়, নো লিকুইড, নো সলিড। ঠিক আছে, নো অ্যাকুয়াস। ঘনমাত্রা ভাই কার উপর তুমি প্রয়োগ করতে পারবা? ঘনমাত্রা অবশ্যই তোমার সেটাকে লিকুইড হতে হবে, অবশ্যই সেটা গ্যাসীয় হতে হবে। নো ভাইয়া, তুমি সলিড দিয়ে দাও, নো, নো সলিড। ঘনমাত্রার ক্ষেত্রে তুমি কোনো সলিড ব্যবহার করতে পারবা না। কথা ক্লিয়ার? এখন ভাইয়া আসো, তার উপর একটু খেয়াল করো। আমি একটা করে একটু সামারাই করে দিই। ঠিক আছে, এই 3টা জিনিসটা তুমি সুন্দর করে লিখবা। দেখো পরীক্ষা আসলে পরে তুমি সংজ্ঞাটা লিখবা যে কোন রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির ফলাফল প্রশমিত হয়। ওকে, ফাইন, ভালো করে বুঝবা। কোন রাসায়নিক বিক্রিয়া যদি সাম্যাবস্থা থাকাকালীন তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়,
তাহলে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির ফলাফল প্রশমিত হবে। ওকে ফাইন। আচ্ছা ফাইন, এখন একটু আসো তাপের প্রভাব। ভাইয়া একটা সূত্র মনে রাখবা। কি সূত্র ভাইয়া? ডেল এইচ। কি? ডেল এইচ ইন্টু বাড়ানো বা কমানো ইজ ইকুয়াল টু দিক। কি বলছি ভাইয়া? ডেল এইচ ইন্টু বাড়ানো বা কমানো ইজ ইকুয়াল টু দিক। ভাইয়া যদি কোনো বিক্রিয়া দেওয়া থাকে, যদি বলে দেয় ওই বিক্রিয়ার তাপমাত্রা হচ্ছে ডেল এইচ এর মান নেগেটিভ, বা একটা বিক্রিয়া দিয়ে দেখাই দিই। দেখো N2 প্লাস 3H2 ইকুয়াল টু 2NH3। ঠিক আছে, এই যে বিক্রিয়াটা দেখলাম আমি, ঠিক আছে, উপমুখী বিক্রিয়া দিয়ে দেখাইলাম যেটা রাসায়নিক সাম্যাবস্থায় একটা বিক্রিয়া আছে। এই বিক্রিয়া তুমি যদি তাপ দাও, দেখো ভাইয়া এই বিক্রিয়া এরকম লেখা রাখতে পারে তোমার -92 কিলো জুল। যদি ভাইয়া -92 কিলো জুল হয়, তাহলে তুমি অবশ্যই, এটা শিওর আমি বলতে পারি না যে কত, মনে নাই এক্স্যাক্টলি আমার, তুমি ধরে নাও এই একটা বিক্রিয়া -92 কিলো জুল তাপ দেওয়া আছে, তাহলে এই বিক্রিয়া ডেল মান কি হবে ভাইয়া? পজিটিভ। অবশ্যই আমরা জানি, তাহলে কত ডেল মান? পজিটিভ 92 কিলো জুল। হ্যাঁ, তাই না? তো তোমার লাগবে ডেল মানটা। ঠিক আছে, তো যেহেতু ডেল মান পজিটিভ, তাহলে এটা কি বিক্রিয়া? তাপোৎপাদী বিক্রিয়া। তো ভাই তাপোৎপাদী বিক্রিয়া, তাপারি বিক্রিয়া, এও তোমার জানা প্রয়োজন। ঠিক আছে, জানলে ভালো। এখন তুমি ডেল মানটা বসাই দাও। দেখো ভাই ডেল মান হচ্ছে কি আমাদের পজিটিভ, তো এখানে লেখো পজিটিভ। তো প্লাস ইনটু বাড়ানো, ভাই তুমি তাপ যদি বাড়াও, বাড়ানো মানে কি? প্লাস ভাইয়া, বৃদ্ধি করা, ইনক্রিজ করা। ইনক্রিজ করা মানে হচ্ছে বৃদ্ধি করা। আর নেগেটিভ মানে হচ্ছে কি? কমানো মানে হচ্ছে কি? মাইনাস। কমানো মানে হচ্ছে মাইনাস। আর প্লাস মানে হচ্ছে কি ভাইয়া? বৃদ্ধি করা। সো ভাই আমি যদি বাড়াই দিই, ধর প্লাস দিলাম, তাহলে কি দেখো ভাইয়া? প্লাসে প্লাসে প্লাস। তার মানে এই বিক্রিয়ার দিক হবে কোথায়? এই বিক্রিয়াটা হবে ইতে তোমার সম্মুখবর্তী হবে। কেমন হবে? হবে সম্মুখবর্তী, অর্থাৎ সামনের দিকে যাবে। আর যদি এই বিক্রিয়া যদি হয়তো নেগেটিভ, যদি ডেল মান যদি হয়তো নেগেটিভ, এখন আমরা এখানে তাপমাত্রা বাড়াইলাম, তাহলে হবে কি? দেখো ভাইয়া প্লাসে মাইনাসে মাইনাস, তোমরা তো জানো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, এগুলো জানো। তাহলে হবে কত? মাইনাস। মানে কি? পশ্চাৎমুখী হবে। এই বিক্রিয়ার দিক হবে কোথায়? পশ্চাৎমুখী দিক হবে। এখন ভাইয়া যে কোনো বিক্রিয়া দেখ, তুমি কি এটা পারবা না? আমার একটু বলো, তুমি অনেস্টলি বলো, এটা কি তুমি পারবা না? তুমি ডেল মান দেওয়া আছে, বাড়ানো বা কমানো, ভাই তুমি কমাই দাও, মানে মাইনাস দাও, মাইনাস দেখে কি প্লাস। তাহলে তাপমাত্রা যদি হ্রাস করো বা কমাও, তাহলে হবে কোথায়? প্লাস, অর্থাৎ সম্মুখে উঠতে হবে। শেষ, শেষ, দুধ ভাত, পান্তা ভাত। তার মানে যদি কালকে পরীক্ষায় সামহাও আমাকে রাসায়নিক সাম্যাবস্থায় কোন একটি বিক্রিয়া দেওয়া থাকে, যদি তাহারা সুন্দর করে বলে উক্ত বিক্রিয়ার উপরে লাশ নীতি প্রয়োগ করো, সুন্দর করে প্রয়োগ করবা। ঠিক আছে, প্রশ্নের উদ্দীপকে সুন্দর করে সংজ্ঞা লিখবা, লেখার বিক্রিয়াটা লিখবা, লেখার পরে একটা স্টেপ দিবা, এরকম একটা বক্স দিবা। প্রথমে লিখবা তাপের প্রভাব, তাপের প্রভাব লিখে একটা প্রমাণ দিবা। যদি হাতে সময় থাকে তাহলে এই ঢেড়ু দিয়ে দিবাই, এটা বেশি কিছু না। তাও অন্য খালি না, কালা খালি দিয়ে দিও। আর যদি মনে করো যে না ভাই প্যারাফিড হচ্ছে, আমি এত কিছু করতে পারবো না, জাস্ট একটা টান নিচে। এরপর সুন্দর করে ওই বিক্রিয়াটায় তাপের প্রভাব সুন্দর করে বর্ণনা করবা, যে এটা লিখতে পারো। তোমার যদি মনে হয় যে আমি এই বিক্রিয়া দিয়ে এটা লিখবো, লাইনটা লিখতে পারো, তুমি লিখবে আমরা জানি ডেলে চিন্তা বাড়ানো কমানো ইকুয়াল টু দিক। ঠিক আছে, এটা দিয়ে করে দিও, শেষ। আর যদি না রাখো অসুবিধা নেই, না লিখলে অসুবিধা নাই। ঠিক আছে, তুমি যা করো, মানে মেইন কথা হচ্ছে তোমার কথাগুলো যেন ঠিকঠাক মতন হয়। মানে কোনো তুমি যদি তাপোৎপাদী বিক্রিয়ার তাপ দিয়ে বাড়াও, তাপহারী বিক্রিয়া যদি তাপ কমাও বা বাড়াও, তাহলে অবস্থাটা কেমন হবে? সামনে যাবে না পেছনে যাবে? জাস্ট এই জিনিসটা রেখে করা লাগবে। ওকে, আচ্ছা, এবার একটু চাপের ক্ষেত্রে ভাইয়া, এবার চাপের ক্ষেত্রে আসো। চাপ, চাপ ভাইয়া চাপে মনে রাখবা, চাপে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ভাইয়া মোল সংখ্যা। মোল, মোল, মোল। চাপ মানে হচ্ছে মোল সংখ্যা, অর্থাৎ বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। একটা বেলুনের মধ্যে তুমি অনেকগুলো গ্যাস ভর্তি করছো, একটা বেলুন দিয়ে মনে রাখবা, কালকে হলে বেলুন মনে রাখবা, একটা বেলুনের মধ্যে তুমি অনেক চাপ দিয়ে অনেক মোল গ্যাস ভর্তি করছো, ছেড়ে দিছো, ভাই বেলুনটা কি থাকবে? বেলুনটা তুমি গিট না দিয়ে ছেড়ে দাও, ঠিক আছে, তুমি গিট্টু দিলে না, ছেড়ে দিলা, তাহলে দেখবা কি বেলুনের সব বাতাস বের হয়ে গেল, তাই না? তো বেশি মোল থেকে কম মোলের দিকে দেওয়ার চেষ্টা করবে, এই জিনিসটা মনে রাখবা। তাহলে কি হবে ভাইয়া? দেখো এখানে মোল কত? 3 ও মোল কত? 1। এখানে 4 মোল, এখানে কত মোল? 2 মোল। তাহলে অবশ্যই তুমি যদি চাপ যদি বাড়াও, তাহলে যাবে কোথায়? 4 থেকে 2 যাবে। চাপ যদি কমাও, তাহলে 2 থেকে 4 যাবে। দুধ ভাত, পান্তা ভাত জিনিস। ঠিক আছে, যদি তুমি চাপ দাও, তাহলে 4 থেকে 2 যাবে, বেশি থেকে কমে যাবে। আর যদি চাপ কমাই দাও, তাহলে কম থেকে বেশি যাবে। শেষ, ফাইন। এই গেল কথার প্রভাব। এবার আসে ঘনমাত্রা। ঠিক আছে, এই কিন্তু হয়ে গেছে আমাদের। ঠিক আছে, জাস্ট এই জিনিসগুলো সুন্দর করে লিখতে হবে খাতায়, বারবার প্র্যাকটিস করো, একটু একটু সময় প্র্যাকটিস করো, একবার লেখো খাতায়,
ওকে আসলে লিখে আসতে পারবা। ভাই ঘনমাত্রাটা দেখো, ঘনমাত্রা শুধুমাত্র প্রয়োগ হবে লিকুইড এবং গ্যাসীয় মৌলের ক্ষেত্রে। আচ্ছা একটা জিনিস বলে দিই, এই যে গ্যাসীয় মৌল দিয়েছে ঠিক আছে, এখন দেখো এখানে N2 কিন্তু গ্যাস, N2 কিন্তু গ্যাস, এই H2 হাইড্রোজেন গ্যাস, এই অ্যামোনিয়া এটাও কিন্তু গ্যাস। বাট কোন কারণবশত তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দিল, এখানে দিয়ে দিল লিকুইড, তাহলে তুমি তার মূল্য কি গণনা আসবা না? যদি এখানে যদি লিকুইড থাকতো ভাইয়া খেয়াল করো, ধরো এখানে মোলটা ধরো দেওয়া ধরো লিকুইড, ধরলাম আমি লিকুইড, ধরো হাইড্রোজেন লিকুইড হাইড্রোজেন দিল, তাহলে তুমি কি এই যে এই 3 মোল 1 মোল আমার বিবেচনা বা না, এখানে আছে 1 মোল, না এখানে ধরবা জাস্ট 1 মোল। এখন তুমি এই প্রয়োগটা খাটাও, তাহলে বেশি মোল থেকে কম মোলের দিকে আসবে চাপ দিলে, তাহলে হবে কেমন পশ্চাৎমুখী হবে, শেষ। এই তো কথাবার্তা, ঠিক আছে? এটা যেন ভুল না হয় যে লিকুইড গ্যাস, এটা তোমার যেন আলোই না ফেলাও, ঠিক আছে? এদিকে খেয়াল করবা যে আমার যদি গ্যাসীয় থাকে তাহলে এখানে হচ্ছে 4 মোল, আর লিকুইড থাকে, এটা যদি লিকুইড হয় তাহলে হচ্ছে 1 মোল। এই জিনিসটা, এই কনসেপ্টটা তোমার ধরতে হবে পরীক্ষার খাতা, ঠিক আছে? যদি প্রশ্ন প্যাটার্ন যদি কঠিন হয় তাহলে এর বেশি আর কঠিন করবে না, একটু কি কঠিন। আচ্ছা এবার হয়তো ঘনমাত্রা ভাইয়া, এবার হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা কেমন ভাইয়া? তুমি যদি ভাইয়া এই জিনিসটা তুমি জাস্ট ঘনমাত্রা থেকে বেশি কিছু দেখা লাগে না, তারপর একটু মনে রাখো, তুমি ঘনমাত্রা ভাইয়া, ঘনমাত্রা মানে কি পরিমাণ, পরিমাণ। তো তুমি পরিমাণ যদি এখানে বাড়াই দাও, এখানে যদি পরিমাণ যদি বেশি বাড়াই দাও, তাহলে আস্তে আস্তে ওদিকে যাবে। তুমি যদি পরিমাণ বাড়াই দাও তাহলে এদিকে আসবে, সোজা কথা। যদি ওর পরিমাণ বাড়াই দাও, ওর পরিমাণ যদি বাড়াই দাও, ওর যদি বোঝা প্রেশার দিয়ে দাও, তাহলে ও সব ঠেলে দেবে উত্তরের দিকে, যে না উত্তর তুই সব লিয়ে যা, আমার যদি লোড পড়ে গেছে বেশি তুই নিয়ে যা। আর উৎপাদন যদি লোড পড়ে দেয় বেশি, তাহলে বলবে, নে তুই দিয়ে যা। তাহলে ঘনমাত্রা কেমন হবে ভাইয়া? যদি দিক থেকে ঘনমাত্রা বাড়াও তাহলে উৎপাদনের দিক যাবে, সম্মুখমুখী হবে। আর উৎপাদন ঘনমাত্রা বাড়লে কেমন হবে? বিপরীতমুখী হবে, পশ্চাৎমুখী হবে। শেষ, ঠিক আছে? এই ছিল আজকের ক্লাস। এই ক্লাসে লাফাজুনি দিয়ে একবার পোস্টমর্টম করে দিলাম, ঠিক আছে? আশা করি এই টপিক থেকে আর তোমার কোনো ভুল হবে না, ঠিক আছে? কত মিনিটের ভিডিও হয়ে যাও? অল্প সাম কত, 11 মিনিট, জাস্ট 11 মিনিট। 11 মিনিটের মধ্যে তোমাদেরকে লাফাজুনি নীতি একবার সুন্দর করে বুঝিয়ে দিলাম। এখন তোমার কাজ হচ্ছে জাস্ট একটু প্র্যাকটিস করা, কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শোনা, এবং মাথায় খাটাইতে হবে। মানে এমন ভাবে চিন্তা করবা যে কালকে পরীক্ষা খাতা আমি যেন লিখতে পারি, ঠিক আছে? যদি এইটা মনে করো তাহলে ইনশাল্লাহ এই টপিক থেকে কালকে প্রশ্ন আসলে তোমাকে কেউ আটকাতে পারবে না। ওকে ভাইয়া, টাটা, আল্লাহ হাফেজ।